ভিড়ে ঠাসা দুয়ারে সরকার ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য একবার নয় একাধিকবার আবেদন করেছিলেন বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রামের ৮০ বৃদ্ধা মুক্তা দত্ত, কিন্তু কার্ড মেলেনি। সরকার দুয়ারে আসলেও পরিষেবা থেকে যায় যোজন দূরে। সেখানে যে সায়েন্সিকে বললাম যে আমার চোখের অসুবিধা আছে, পেটেরও বেদনা প্রবলেম আছে। সায়েন্সিকে বললে ঠিক আছে, আমি ওইটা ব্যবস্থা করছি, করে দেবো। ইয়া অঞ্চলে কাগজপত্র জমা দিতে বললো, আমি দিয়েছিলাম। তারপরেতে আমাকে একদিনের মধ্যেই নিয়ে গেল গাড়ি করে, কার্ডটা ঘরে এসে দিয়ে গেল। ভিডিও ম্যাডাম ছিলেন? হ্যাঁ, ছিল। কিন্তু কোনো এক ম্যাজিকে মাত্র ২৪ ঘন্টার মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেলেন মুক্তা দেবী। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে সমস্যার কথা বলেন ওই বৃদ্ধা। এরপরে শুরু হয় তোড়জোড়। অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই মিলল স্বাস্থ্যসাথী কার্ড। চিনি, ওই জন্য আমার তাঁত বন্ধ হয়ে আছে। তবে এইবারে কার্ডটা দিয়েছে, এইকে লোকের ছাড়ি দিয়ে ঘরটা একটু শুকালিয়ে আমি যাবো। জানা যায়, স্বামীর মৃত্যুর পর কোনো ক্রমে তাঁত চালিয়ে পেটের ভাতের জোগাড় করেন নিঃসন্তান মুক্তা দত্ত। সম্প্রতি চোখের সমস্যা দেখা দেওয়ায় তাঁতের কাজ বন্ধ। বারবার দুয়ারে সরকার শিবিরে আবেদন জানিয়েও মেলেনি স্বাস্থ্যসাথী কার্ড। শেষমেশ গত বুধবার এলাকায় দলীয় কর্মসূচিতে গিয়ে অভিযোগ শুনে সমাধান করলেন সায়ন্তিকা। প্রশ্ন, আগে বৃদ্ধার আবেদনে কেন সাড়া দিল না প্রশাসন? শাসক দলের হস্তক্ষেপ ছাড়া যদি সুযোগ সুবিধা না মেলে, তাহলে দুয়ারে সরকার থেকে কি লাভ? শাসক দলের ব্যর্থতা ঢাকতে বিজেপিকে নিশানা সায়ন্তিকার। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে সকলে সমানভাবে পরিষেবা পায়, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে এই কাজটা বিজেপি বিধায়কের করার কথা। কারণ উনি তো এখানে ভোট পেয়ে জিতেছেন কেঞ্জাকুড়া জিপি থেকে। ২৪ ঘন্টার মধ্যে পেয়ে গেলেন কার্ড, কিন্তু গত কয়েকদিন ধরে তিনি দুয়ারে সরকারে গেছেন কিন্তু পাননি। অ্যাকচুয়ালি উনি সিঙ্গেল বেড ফ্যামিলি ছিলেন, তো আমরা করে দিয়েছি এনকোয়ারি করে। আমাদের যা করণীয় ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস যা ছিল, আমরা করে দিয়েছি সেভাবে। যেখানে আবেদন করলে মানুষের সুবিধা মিলবে সেইখানে আবেদন করে পাওয়াটাই সব থেকে ভালো। কারণ এমনি মানুষকে কতবার দিতে যাবে, পরিষেবা দিতে যাবে, এটা তো ব্যয়সাপেক্ষ, এটাও তো ঠিক নয়। সরকার নেতা নেত্রীদের পকেটে, পাল্টা কটাক্ষ বিজেপির। এর মানে কি? মানে দুয়ারে সরকারও সম্পূর্ণরূপে ব্যর্থ। যেমন ভাবে ব্যর্থ হয়েছে সমস্ত স্কিম বিডিও অফিস, পঞ্চায়েতে এবং ডিএম অফিসের মাধ্যমে তারা সঠিক লোককে দিতে পারে। আর বারবার দুয়ারে সরকার করেছে, কিন্তু সেখানেও আবেদন জানিয়ে কিছু হয়। এর মানে সরকারটা চলছে নেতা মন্ত্রী এদের পকেট। যে সমস্যা মাত্র ২৪ ঘন্টায় সমাধান করতে পারেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা, সেই সমস্যার সমাধানে কেন এত গড়িমসি? কেন হাজারবার ছুটে যেতে হয় সরকারের দুয়ারে? তবে কি মানুষের সমস্যার সমাধানে ব্যর্থ প্রশাসন? ঘুরপাক খাচ্ছে এমন একাধিক প্রশ্ন। বাঁকুড়া থেকে স্বরূপ রায় রিপোর্ট, ক্যালকাটা নিউজ।